র্যাবের বিরুদ্ধে ওঠা গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়েছেন সংস্থাটির প্রধান। আয়নাঘর হিসেবে পরিচিত পাওয়া গোপন বন্দিশালা ছিল জানিয়ে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে এই ধরনের অপরাধে জড়াবে না র্যাব। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। এমন আলোচনার পর সংবাদ সম্মেলনে আসেন বাহিনীটির প্রধান AKM শহীদুর রহমান। বিলুপ্তির প্রসঙ্গে বলেন, সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকার করে বলেন, সুষ্ঠু তদন্ত করে বিচারের মাধ্যমে র্যাবের দায়মুক্তি সম্ভব। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায়মুক্ত হতে চাই। যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাবে আয়নাঘর ছিল এবং গুম কমিশনের সুপারিশে আয়নাঘর যে অবস্থায় ছিল সেভাবেই রাখা হয়েছে। র্যাব মহাপরিচালক বলেন, র্যাবের কেউ অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। 16 জন র্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনয়ন করেছি। জঙ্গি অভিযানে গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, জঙ্গিদের তৎপরতা ছিল। 5 আগস্ট পরবর্তী সময়ে আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি করার ভিডিও ফুটেজ দেখে অনেকেই আটক করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রী সহ 353 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তার। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।